আসসালামু আলাইকুম গাইস। তো আপনাদেরকে যেটা জানাবো যে আমরা খামারে পাকিস্তানি মুরগি, যেহেতু আমরা খামার করি, তো আমাদের মুরগিদেরকে আমরা কি ওষুধ দেই বা খাওয়াই, তো এগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। তো সর্বপ্রথম আমরা মুরগিটা নিয়ে আসার মানে প্রথম দিন থেকেই যেটা শুরু হয়, সেই ওষুধটা প্রথম দিন থেকে 3 দিন খাওয়াতে হয়। তো সেই ওষুধটার নাম হচ্ছে এই যে লাইসোভিট। লাইসোভিট এই ওষুধটা খাইতে হবে, মানে প্রথম 3 দিন আর কি। সকালবেলা করে এই ওষুধটা দিবেন আপনারা। তো 1 লিটার পানিতে 2 মিলি করে ওষুধ এটা দিতে হবে, মানে 2 লিটার পানিতে 1 মিলি করে ওষুধ, সরি আমার একটু ভুল হয়ে যাচ্ছে। তো 2 লিটার পানিতে 1 মিলি করে ওষুধ এইটা দিয়ে দিবেন। এটার নাম হচ্ছে লাইসোভিট, এই ওষুধটার নাম। আবার তারপর দেখি এর বিপরীত, মানে লাইসোভিটের বিপরীতে যে ওষুধটা আপনারা দিতে পারবেন বা দিবেন, সেই ওষুধটার নাম হচ্ছে এআইভিট। এই ওষুধটা আপনারা ওর বিপরীতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইটা দিলে আরও বেশি ভালো হয়, লাইসোভিট। এটা পুরোনো কোম্পানি, আমার মালটাও ভালো। তো এইটা আর কি এর সাথে পাল্লা দিয়ে যেহেতু তৈরি করছে, এইটাতে আরও বিভিন্ন কিছু মানে জিনিস আছে বা ভালো হতে পারে, কিন্তু আপনারা যত মানে আগেরগুলো ইউজ করতে আর কি, বেশি আগেরগুলো ব্যবহার করলে বেশি ভালো হয়। তো তারপরে যেটা লাগবে এই যে লিমক্স ভেট। এই ওষুধটা আপনারা করবেন, এইটা হবে আপনার রাতে। লিমক্স ভেট ওষুধটা হবে রাতে, ওই সেম অবস্থায়, মানে সেম 2 লিটার পানিতে 1 মিলি করে ওষুধ দিয়ে দিবেন মুরগিদেরকে। লিমক্স ভেট ওষুধটার নামটা একটু খেয়াল করেন, এইটা। তো তারপরে যে ওষুধটা আসবে এই যে এই ওষুধটা এভিয়ান পিএইচ, মানে এটা আর কি মুরগিদেরকে গ্রোথ করে, মানে অসুস্থ যে মুরগিগুলো আর কি থাকে, মনে করেন। তো এটা হচ্ছে আপনার এই যে অ্যামিয়ান পিএইচ মানে হচ্ছে আপনার মুরগি যে অসুস্থ থাকে বা ডিম থেকে বাইরে হওয়ার পর যে একটা শারীরিক আর কি সমস্যা থাকে, সেই এই অ্যামিয়ান প্লাসটা মানে পিএইচটা দিলে আর কি সেটা সমস্যাটা সমাধান হয়। তো তারপরে এগুলা এই যে 3টা দেখাইলাম, 4টা দেখালাম, এর মধ্যে মনে করেন এই 2টার মধ্যে যে কোনো একটা নিতে পারেন। মনে করেন এই 3টা ওষুধ আপনারা মনে করেন প্রথম মানে মুরগি আনার প্রথম 3 দিনের মধ্যে এগুলা মানে শেষ। তো কোন সময় কীভাবে খাবেন এটা দেখেন। এটা হবে মানে রাতে। লিমক্স ভেট এটা হবে রাতে। এই যে এটা হবে সকালে, লাইসোভিট বা এআইভি এটা হবে সকালবেলা। আর এই যে অ্যামিয়ান পিএস এটা হবে দুপুরে করে। ওই সেম মানে 2 লিটার পানিতে 1 মিলি করে ওষুধ দিয়ে দিচ্ছে। তো তারপরে আপনাদেরকে দেখাই, প্রথম 3 দিনের ওষুধ তো শেষ, তারপরে 5 দিন বা 7 দিন যে ওষুধগুলো খাইতে হবে, মানে মোট 10 দিনের ওষুধ, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ওই 3 দিনে তো শেষ, তারপরে যে ওষুধগুলো শুরু হবে সর্বপ্রথম যে এটা হবে সকালবেলা করে। এই ওষুধটার নাম থায়োবিন প্লাস। এই ওষুধটার নাম হচ্ছে থায়োবিন প্লাস। এই যে লেখা আছে থায়োবিন প্লাস, এটা ইংলিশে লেখা আছে, বাংলায় দেখাচ্ছি। থায়োবিন প্লাস এই ওষুধটা চলবে মানে ওই 3 দিন বাদে, ওগুলার হিসাব বাদ। এখন আমরা 5 দিন বা 7 দিন যে ওষুধগুলো চালাবো, সেই ওষুধগুলো হচ্ছে এই যে থায়োবিন প্লাস। তার মধ্যে একটা, এটা আপনারা সকালবেলা করে খাওয়াবেন। 2 লিটার পানিতে 1 মিলি করে ওষুধ, মানে আপনি যদি 10 লিটার পানি দেন তাহলে 5 মিলি ওষুধ দেবেন, 20 লিটার পানি দিলে 10 মিলি ওষুধ দেবেন। এভাবে চালাবেন সকালবেলা করে। এই ওষুধটা শুধু সকালবেলা করে চলবে 5 দিন থেকে 7 দিন, না শেষ। আর দুপুরবেলা করে কোনো ওষুধ আমরা দিব না, যেহেতু বর্তমান গরমের দিন, মানে গরমও না, আবহাওয়াটা ঠান্ডায় আছে, চলে। যদি খুবই গরম, মানে একবারে যদি গরম হয়, তাহলে আপনারা কি করবেন, গ্লুকোজটা দেওয়ার ট্রাই করবেন। আর যদি মনে করেন দেখেন আবহাওয়াটা স্বাভাবিক, তাহলে দুপুরবেলা করে কোনো দেওয়ার দরকার নাই, শুধু পানিটা দিয়ে দিবেন বাচ্চাদেরকে, এনাফ, আর কিছুই লাগবে না। তো তারপরে রাতের ওষুধটা যেটা লাগবে সেটা আপনাদেরকে দেখাই। এই যে রাতের যে ওষুধটা লাগবে সেটার নাম হচ্ছে এডি। আমি একটু অসুস্থ, তার জন্য সরি, আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি।
তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটির সাথে যুক্ত আছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক বাটনটাতে প্রেস করে আমাদের সাথে থাকুন। তো রাতে যে ওষুধটা আমরা মুরগিদেরকে দিব, পাকিস্তানি মুরগি যেহেতু, তো রাতের ওষুধটা হচ্ছে ইএসএডি। এই ওষুধটা আমরা রাতে ব্যবহার করব মুরগিদের জন্য। 1 মিলি ওষুধ 2 লিটার পানিতে, তো 5 মিলি ওষুধ দিলে 10 লিটার পানি দিবেন, আবার 10 মিলি ওষুধ দিলে 20 লিটার পানি। মানে এইভাবে যতই আপনাদের বাচ্চারা দেখবেন যে যতগুলো পানি খাবে সেই অনুযায়ী আপনারা ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের মুরগিগুলা বর্তমান খাচ্ছে 20 লিটারের মতো পানি, তো আমরা 10 মিলি করে দিয়ে দিচ্ছি। তো দেখবেন যে সবসময় কিন্তু সব ক্ষেত্রে সব বাচ্চাগুলো একরকম হয় না। আমাদের খামারে বর্তমান মুরগি আছে 1500-র মতো, মানে 1500-এর কাছা 1500-এর ফুল আমরা নিয়ে আসছি, তার মধ্যে কয়েকটা আবার মারা গেছে। তো 1500 মুরগি আমাদের পানি খাচ্ছে বর্তমান 20 থেকে 25 লিটার পানি। তো দেখবেন সবসময় এটা আবার হয় না, অনেক সময় অনেক বাচ্চাগুলো দেখবেন এর থেকে বেশি খাবে, আবার কম খাবে, এইভাবে কিন্তু চলে। আর আমরা মাঝেতে একটা ভ্যাকসিন দেই, ভ্যাকসিনটা 3 দিনের ওষুধটা শেষ হওয়ার পর 1 দিন, মানে 4 দিন, মাঝে যে 4টা দিন আছে এই 4 দিনেই, মানে 3 দিন শেষ হওয়ার পর 4 দিনের দিন আর একটা ভ্যাকসিন দেই মুরগিদেরকে। এই ভ্যাকসিনটা দেওয়ার পর এই ওষুধগুলো শুরু হয়। এডি আর আপনাদেরকে দেখালাম থায়োবিনভিট প্লাস, এই দুইটা চলবে। তো এই দুইটা দেওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা যে ভ্যাকসিনটা দিলাম, ভ্যাকসিনটার কাজ মানে শক্তভাবে ধরে যেন রাখে মুরগিদের, সেই জন্য এই ওষুধগুলো দেওয়া। আর এগুলা মনে করেন বাচ্চাদের মানে রুচিটা বাড়াবে, ওজন বৃদ্ধি করবে এবং বাচ্চাদের মানে রোগমুক্ত, মানে রোগ প্রতিরোধের যে ক্ষমতাটা আছে এটা বৃদ্ধি করবে। এই জন্য আমাদেরকে এই ওষুধগুলো দেওয়া। তো গাইস, আজকের জন্য এই পর্যন্ত আমাদের ভিডিওটা। আপনারা এখনই যারা এই ভিডিওটা দেখতেছেন, প্লিজ আপনাদেরকে কাছে অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।